তো বস, এখন কথা হবে ব্যাডস অফ বলিউড এই শোটা নিয়ে, যেটা আজকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। আছে টোটাল 7টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 35 থেকে 40 মিনিটের মধ্যে। তো কেমন হলো শাহরুখ পুত্র আরিয়ান খানের ডেবিউ? মোটামুটি বলা যায় গোটা বলিউড বহুদিন পর একটা কাজে উপস্থিত রয়েছে। তো হলো কেমন এই শোটা? আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এটা একটা ডিসেন্ট, ঠিকঠাক একটা এন্টারটেনিং সিরিজ হয়েছে। এটা ডিসেন্ট কাজ একটা, আপনি একবার দেখলেন। কিন্তু এই শোয়ের প্রথম যে 3টে এপিসোড, সেটা যে লেভেলে ছিল, যে জায়গায় যাচ্ছিল, এই শোটা যেরকমভাবে বলিউডকে দিচ্ছিল, যেরকমভাবে আচ্ছা, একটু ভদ্র হতে হবে। আসলে এই শোয়ের এন্ডিংয়ে যে টুইস্টটা আসে শোয়ের নামের সাথে জাস্টিফাই করার জন্য, মানে সেটা যেখানে চলে যায় আর কি, তার একটা বদ ইম্প্যাক্ট তো আমার ওপরে ফেলবেই না। তো যে কারণে আমিও একটু অভদ্র হয়ে গেছি আর কি। তো এই শোটা আমি দেখলাম, এর ভালো খারাপ দিক আলোচনায় আমি আসছি। গল্পটা একটু করে বলে নিই। এখানে গল্পটা মোটামুটি বলিউডিশ যে গল্প হয়, একটা হিরো আছে, একটা হিরোইন আছে, একটা ভিলেন রয়েছে, প্রেম আছে, সমস্যাও আছে, দ্বন্দ্ব রয়েছে, অ্যাকশন রয়েছে, ফরেন লোকেশন রয়েছে, গান রয়েছে, সবই আছে। খালি এখানে বলিউডে ঢোকার একটা গল্প বলেছে। একটা ছেলে যে আউটসাইডার, যে তার প্রথম ছবি করে নামডাক হয়ে যাচ্ছে, এবং সে মাফিয়া থেকে শুরু করে, মানে বলিউড মাফিয়া থেকে শুরু করে একজন সুপারস্টারের সাথে পাঙ্গা নেওয়া, সব ধরনের পাঙ্গা সে নিয়ে নিচ্ছে। এবার কন্ট্রাক্ট থেকে শুরু করে, প্রেম থেকে শুরু করে, প্রত্যেক জায়গায় কীরকম এক হাত আছলা তার জন্য অপেক্ষা করছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই শোটা নেটফ্লিক্সে গিয়ে দেখতে হবে। শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই যে বলিউড মোড়কীকরণ। সেখানে যেরকম যেরকম কেমিউজ রয়েছে, সেখানে সালমান খানের কেমিউ বাদ দিয়ে বাদ বাকি ম্যাক্সিমাম কেমিউতে আপনি মস্তি পাবেন। তবে সবথেকে যাদের কেমিউজ ভালো লাগবে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইমরান হাশমি, হেভি লাগবে। করণ জোহর ভালো কাজ করেছে, রণবীর সিংয়ের ওইটুকু জায়গা, শাহরুখ খানের পোর্শন, এদের কেমিউজগুলো আনডাউটেডলি ভালো। তবে ইমরান বাবারটা সলিড লেগেছে আমার। এরপর হচ্ছে এর মধ্যে যেরকম ধরনের রেফারেন্স বলিউডের রাখা হয়েছে, আপনি যদি মুভি বাফ হন এবং আপনি যদি বলিউডের ম্যাক্সিমাম ছবি গুলে খেয়েছেন, তাহলে কোথায় কি মিউজিক ব্যবহার করলো, কি সিনে কি রেফারেন্স রাখলো, এগুলোকে যেরকম ব্যবহার করেছে, বা ধরুন আরিয়ান খানের সাথে কারো টাসেল রয়েছে, সেরকম একটা ক্যারেক্টারকে যেরকমভাবে এনেছে, এই জিনিসপত্রগুলোকে, বা বলিউডের ইনসাইডে কি চলছে আমরা হামেশাই কিছু না কিছু শুনতে পাই। তো সেই শোনা কথাগুলোকে যেভাবে দেখাচ্ছে যে এই জায়গাটার মধ্যে কি হতে পারে, এক একটা ঢ্যামনা মাল, সেটাকে যেরকমভাবে ব্যাখ্যা করছে, হারামিপনা কী লেভেলে হতে পারে, সেগুলো না প্রথম 3, আমি বলবো 4 এপিসোডেও আপনি সেগুলো বেশ মস্তি পাবেন সেগুলো দেখে। তো সেই মজাটা কিন্তু শোয়ের মধ্যে রয়েছে, সেই ভাইবসটা কিন্তু শোতে আছে। এরপর হচ্ছে এখানে পারফর্মাররা, দেখুন লক্ষ্য সে ভালো পারফর্মার, আমার তাকে ভালো লাগে, সে এখানেও খুব ভালো কাজ করেছে, এবং তার কাঁধে বন্দুক রেখে আরিয়ান খান নিজের কিছু বক্তব্য রেখেছে, যেটা আমার ভালো লেগেছে। লক্ষ্যকে সে খুব ভালো করে প্রেজেন্ট করেছে, লক্ষ্য ডেফিনেটলি ভালো। তবে এখানে মানোজ পাওয়া এবং রাঘব জুয়েল, এই দুজন ট্রিট, মানে রাঘব জুয়েল যা কমেডি করেছে, যে কটা সিনে সে আছে, কমেডি হোক, ইমোশনাল সিকোয়েন্স হোক, তার জায়গাগুলো প্রত্যেকটা হিলারিয়াস, সে ফাটিয়ে কাজ করেছে। মানোজ পাওয়ার বক্সিং থেকে শুরু করে তার গান, তার ওই আতরঙ্গি মেজাজ আপনাদের ভালো লাগতে বাধ্য। যে এখানে ম্যানেজারের চরিত্র অভিনয় করেছে, বা যে এখানে ফিমেল প্রোটাগনিস্ট, তাদেরকে ভালো লাগে। লর্ড ববিকে আমাদের আরও দেখতে ইচ্ছা করে, কারণ তার অ্যাটিটিউডটাই এরকম। এছাড়া সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক। তবে রজত বেদি ওইটুকু জায়গায়, এবং যেরকমভাবে তাকে বলছি সে কাহি তো দেখা হে, মানে আপনাদের ভালো লাগবে। তো পারফর্মাররা ভালো কাজ করেছে। এই শোতে পয়সা যে মারাত্মক ঢেলেছে, আমি না বললেও আপনারা জানেন। তো শোয়ের যেরকম মেকিং, সেটা ব্যাপক। শোয়ের মিউজিকের কাজ খুব ভালো, এবং এই শোয়ের স্ক্রিন প্লে প্রথম 3টে এপিসোডে যেরকমভাবে যায়, সেটা কিন্তু খুব ফাস্ট পেসড এবং মজা আপনাকে দিতে দিতে যাবে। এবং শেষে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা কার ওপর কীরকমভাবে ওয়ার্ক করবে ভগবান জানে। তবে সেই টুইস্টটা আপনি একদমই এক্সপেক্ট করবেন না। সেটা মানে জাস্ট এমন জিনিস দেখিয়েছে যে আপনি ভাববেন এটা কী দেখালো ভাই, এই ছবিতে এরকম একটা কাজ, এটা কী দেখালো, সেটা নামটাকে পুরো জাস্টিফাই করে দেয়। সেটা খুব খুব বদ আর কি। তো ওভারঅল এই শোটা আপনি একবার দেখলেন, মজা পেলেন, এটা একটা এন্টারটেনিং শো, ঠিকঠাক শো, ঠিক আছে। এবার যদি সিরিজের নেগেটিভ দিক বলি, এই শোয়ের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই শোটা 4 নম্বর এপিসোডের পর থেকে যে জায়গায় যায়, আমরা এতক্ষণ ভাবছিলাম চলো বলিউডকে পোক করে বিষয়টাকে যেরকমভাবে গড়েছে, যা যা জিনিসপত্র আমরা শুনি,
সেগুলোকে একটা অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে সেখানে একটা ফিল্ম কন্ট্রাক্ট, এই যে বলিউড মাফিয়া সেটা কি, এই যে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন সেটা কি, এই বিষয়বস্তুগুলোকে এর পার্সোনাল ক্রাইসিস খুব লাউড করে চড়াও করে দেখাচ্ছে, কিন্তু একটা মজা কিন্তু আছে। এবার এই শোয়ের সেকেন্ড হাফে যখনই এগুলো থেকে বেরিয়ে এসে একটা একটা গল্প ঢুকলো, যেই গল্পে বিলং করে একটা হিরো, যখনই সেখানে ট্রান্সফর্ম হলো, এবার যা যা জিনিসপত্র হচ্ছে সেগুলোর আর কোনো মা বাপ নেই। সেখানে রোম্যান্স ফিল হয় না, সেখানে ইমোশনাল দিকপত্র ফিল হয় না, এবং যেন ছবিটা সিরিয়াস হয়েও সিরিয়াস না, এরকম একটা কিছুতে আসছে। ফলে সেই বলিউডিশ যে জোনটা সেটা আস্তে আস্তে কাটতে থাকে, এবং তখন জিনিসপত্রগুলো অনেক ক্ষেত্রে ওয়ার্ক করে না মনে হয়। কিছু কিছু জায়গায় জিনিসটা এমনভাবেই আসে যে আমাদের মনে হয় যে এরকম করেছে, এতটা বাড়াবাড়ি, এরকম জিনিসপত্র দেখাচ্ছে, এটা সেকেন্ড হাফে মনে হয়। এই শোয়ের ডায়লগস রাইটিং কিন্তু বেশ ভালো, কমেডি থেকে শুরু করে সিরিয়াস সিনেও সেটা ওয়ার্ক করে। আমি ডায়লগসের কথা বলতে ভুলে গেছি, তবে এই ছবির সেকেন্ড হাফে বহু জায়গায় ডায়লগসটা খুব মেকি খুব মনে হয় যে জোর করেই যেন এরকমভাবে কথা বলছে। এই শোতে টুইস্ট বাদ দিয়ে সেকেন্ড হাফে যে ক্লিফ হ্যাঙ্গারগুলো আছে বা যে হাই পয়েন্টগুলো আছে সেগুলো এবার মারাত্মক প্রেডিক্টেবল হয়ে যায়। এবার সেগুলোতে আলাদা করে কিছু মজা নেই। হিরো ভিলেনের যে টাসেলটা সেটা যেন আমাদের ফিল হয় না, এবং হিরো যে সাফার করছে তার যে এবার পড়াটা সেটাও যেন আলাদা করে খুব বেশি কিছু যেন ওটাতে দেওয়ার নেই, সেটা যেন একদম সিম্পল, মানে আর মজা নেই। এবার যা মজা পাবেন আপনি লাস্টে পাবেন। তো সেখানে এই শোটা আমার মনে হয় সাফার করে, এবং এই শোটা যদি 20-25 মিনিটের 6টা এপিসোড রাখতো বা 3-4 এপিসোডের একটা শো হতো, বেটার হতো। কারণ এই শোটা 7খানা এপিসোড ধরে যে গল্পটা বলছে, সেই গল্পটা আপনি একটা টাইমের পরে বুঝতে পারবেন যে গল্পটার মধ্যে এবার মাল মশলার কমতি হয়ে গেছে। তার কারণ শোটা এবার ভীষণ বড় ইলংগেটেড ফিল করায়, যেখান থেকে শোটা বোরিং লাগে সেকেন্ড হাফে, তখন মনে হয় একটু শোটা স্কিপ করি। তো ওভারঅল এই যে ব্যাডস অফ বলিউড এর টাইটেলটা আসলে কি, যখন শোটা এন্ড হবে আপনি দেখবেন, এবং ক্যারেক্টারের মতো আপনিও চিৎকার করে উঠতে পারেন। এবং আমি বলে দিই, এই শোটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য পুরোপুরি, মানে বাচ্চারা দেখতে বসবেন না, আর গোটা ফ্যামিলি নিয়ে দেখতে বসে যাবেন না, সবাই আলাদা আলাদা দেখলে ঠিক আছে। তো এটা একটা ডিসেন্ট এন্টারটেনিং শো। আরিয়ান খানের মধ্যে ডেফিনেটলি পোটেনশিয়াল রয়েছে। এই শোয়ের লেখনী যদি সেকেন্ড হাফে আরও বেটার হতো, এই শোটা আরও বেশি ভালো হতে পারত। তবে মেকিং থেকে শুরু করে সে শুধুমাত্র নাম ব্যবহার করেছে এটা আমি বলবো না, তার মধ্যে ডেফিনেটলি ট্যালেন্ট রয়েছে, সে কিন্তু অনেক জিনিসপত্র খুব ভালো করেছে। হ্যাঁ, সমস্যা আছে শোয়ের মধ্যে, এটা খুব হাটকে কিছু হয়ে যায়নি। আপনি যদি সেরকম এক্সপেকটেশন রাখেন তাহলে আপনি কী পাবেন আমি জানি না, বাট এই শোটা কিন্তু মজাটাও আপনাকে দিতে পারে। ঠিক আছে, কিছু ইস্যুস ডেফিনেটলি আছে, বাট এটা একটা ডিসেন্ট শো। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।